উপমহাদেশের ক্রিকেটে বয়স জালিয়াতির ব্যাপারটি নতুন নয়। অতীতের অনেক ঘটনায় এরকম বয়স জালিয়াতির প্রতারণা ধরা পড়েছে। বিশেষ করে বয়স ভিত্তিক দলে খেলার জন্য এমন প্রতারণার পথ বেছে নেন অনেকেই। এবার ভারতের বয়স ভিত্তিক দলগুলোর বেশি বয়সীদের খেলা ঠেকাতে বয়স যাচাই নিয়মে পরিবর্তন এনেছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই। এখন থেকে বয়স যাচাইয়ে 2 বার বোন টেস্ট অর্থাৎ হাড়ের পরীক্ষা করানো যাবে। এছাড়া একজনের বয়স যাচাই পরীক্ষায় আরেকজন কম বয়সীকে পাঠানোর যে জালিয়াতি রীতিও উঠেছে সেটিও রোধে ব্যবস্থা নিয়েছে বিসিসিআই। ভারতের জুনিয়র ক্রিকেটে বয়স নিশ্চিত করতে এজ ভেরিফিকেশন প্রোগ্রাম কার্যক্রম পরিচালনা করা হয়। এতে সংশ্লিষ্ট খেলোয়াড়দের বোন টেস্টের মাধ্যমে বয়স বোঝার চেষ্টা করা হয়। সাধারণত হাড়ের বয়স নির্ধারণ করা হয় এক্স-রের মাধ্যমে। প্রতি বছর ঘরোয়া মৌসুম শুরুর আগে জুলাই আগস্টের দিকে এই পরীক্ষা চালানো হয়। ভারতের প্রতিটি রাজ্য সংস্থা যখন বয়স যাচাই কার্যক্রম সম্পন্ন করে তখন সেখানে বিসিসিআইয়ের একজন প্রতিনিধিও থাকে। তবে হাড়ের পরীক্ষায় নতুন প্রতারণার কৌশল শনাক্ত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এই পরীক্ষায় কিছু অভিভাবক মূল খেলোয়াড়ের জায়গায় আরো কম বয়সী একজনকে পাঠিয়ে থাকেন যাতে বয়স ধরা না পড়ে। এই ধরনের প্রতারণা হয়ে আসছে বুঝতে পেরে তা রোধ করতে খেলোয়াড়দের হালনাগাদ ছবি সংবলিত বৈধ আধার কার্ড, যা ভারতীয় পরিচয়পত্র হিসেবে পরিচিত, সেটি দেখানোর উপর জোর দিয়েছে বিসিসিআই। আধার কার্ডের সঙ্গে ছবি ও তথ্য মিলিয়ে এরপর বয়স যাচাই পরীক্ষার সুযোগ দেওয়া হয়। গত সপ্তাহে বিসিসিআইয়ের সর্বোচ্চ কাউন্সিল বয়স জালিয়াতি রোধে আরেকটি সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে 2 দফায় হাড়ের পরীক্ষা করানো যাবে। অর্থাৎ বর্তমানে প্রচলিত যে নিয়ম আছে, পরীক্ষায় হাড়ের বয়স যা পাওয়া যায় তার সঙ্গে আরো 1 বছর যোগ করে একটি গাণিতিক বয়স হিসাব করা হয়। বিসিসিআই আয়োজিত টুর্নামেন্টে বয়স যাচাইয়ের অফিসিয়াল বয়সও এটি ধরা হয়।